শাসন থেকে কটকটি কিভাবে মুক্তি পেল? কে 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 ওরকম বানালো? কিভাবে বানালো? এ যে অসম্ভব। সব সম্ভব কিরণমালা, সব সম্ভব। তুই আমাকে নির্বাসিত করে এই খেলা শুরু করেছিলিস, কিন্তু এই খেলা শেষ করব আমি। জয় মহারাজ বিক্রম সিংহের জয়, জয় জয় ন্যায়াধীরাজ বিক্রম সিংহের জয়, জয়। মহারাজ, আপনি আমাকে কলাবতী বলুন বা কটকটি বলুন, কোনোটাতেই আমার কোনো আপত্তি নেই। আপনাকে অমৃত নগরীতে স্বাগত মহারানী কটকটি। বাবা, মহারাজ তো এখন পুরোপুরি কটকটির হাতের পুতুল হয়ে গেছে। মহারাজ বশ হলেও মহারানী কিন্তু এখনো বশ হননি। আপনি কি বলছেন মহারাজ? কি করছেন? কাকে স্বাগত জানাচ্ছেন আপনি? এই তো রাক্ষসী রানী কটকটি, আমাদের সকলের শত্রু। আপনি কি নিজের শত্রুকে চিনতে পারছেন না মহারাজ? আমি আপনাদের শত্রু নই মহারানী আম্রপালি। স্তব্ধ হও রাক্ষসী, তোমার ছলনায় আমি ভুলবো না। মহারাজ, মহারাজ আপনি। আমি ছলনা করিনি মহারানী, ছলনা করেছে এই মেয়ে কিরণমালা। ওই মায়া করে, ছলনা করে আপনাদের সামনে আমাদের শত্রু রূপে প্রতিপন্ন করেছে মহারাজ। বন্দি করুন ওকে, বন্দি করুন এক্ষুনি। চুপ করুন রাজা বিজয়, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। মহারানী আম্রপালি, আপনি মহারাজকে বোঝান। উনি এই রাক্ষসীকে অমৃত নগরীতে স্বাগত জানিয়ে এক ভয়ঙ্কর বিপদকে আহ্বান করছেন। আমার কথা বিশ্বাস করুন মহারানী আম্রপালি, একবার যখন নিদ্রার নির্বাসন কাটিয়ে পাতালপুরী থেকে ওই রাক্ষসী বেরিয়ে এসেছে, তখন ওই শয়তানি মূলচক্রী, ওর ষড়যন্ত্রে কুমার মারা গিয়েছে। আমি নিশ্চিত কুমারকে ওই হত্যা করেছে। মহারাজ বিজয়, আপনি কি বলছেন?